তো 20 নম্বর কোশ্চেন পর্যন্ত এর আগে ভিডিওতে ছিল। তো আজকের ভিডিওতে হবে 21 নম্বর কোশ্চেন থেকে। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি যুগ্ম তালিকাভুক্ত? শ্রমিক কল্যাণ কিন্তু যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। তো যুগ্ম তালিকা মানে হচ্ছে কনকারেন্ট লিস্ট আর কি। নেক্সট কোশ্চেন হচ্ছে, পার্লামেন্টে তার কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? তো এর আগের দিন 20 নম্বর কোশ্চেন পর্যন্ত এর আগের ভিডিওটাতে ছিল। তো আজকে 21 নম্বর কোশ্চেন শুরু। এটা ভিডিও 2 ভারতের রাষ্ট্রনীতি বা রাজনীতির। তো চলো শুরু করা যাক। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বা কনকারেন্ট লিস্টের অন্তর্ভুক্ত? সেটা কিন্তু শ্রমিক কল্যাণ রয়েছে। নেক্সট কোশ্চেন, পার্লামেন্টে তার সম্মতি ছাড়া মানে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? ভারতের রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কিন্তু পার্লামেন্টে অর্থ বিল পেশ করা যায় না। নেক্সট হচ্ছে, ভারতের কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত নিয়োগ করেছে? বিহার। নেক্সট হচ্ছে, রাজ্যসভার চেয়ারম্যান হলেন কে? ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করে থাকে বা এই চেয়ারম্যান হিসেবে তার পদ রয়েছে। নেক্সট হচ্ছে, আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয়ের সংখ্যা কত? 47। ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র কার কাছেই রয়েছে? মানে বিচারক সংখ্যা বৃদ্ধি করতে পারবে সেই ক্ষমতাটা কার কাছে রয়েছে? সেটা কিন্তু লোকসভার কাছে রয়েছে সেই ক্ষমতাটা। ভারতীয় সংবিধানে কোন ধারাতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের যে ব্যবস্থাটা সেটা কত নং ধারায় রয়েছে? 280 নং। হচ্ছে, গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি ছিলেন কিন্তু রাজেন্দ্র প্রসাদ। নেক্সট হচ্ছে পঞ্চায়েতগুলি। তো পঞ্চায়েতগুলি এখানে কি রয়েছে? পঞ্চায়েতগুলি কর, শুল্ক তোলা এবং ফি ধার্য ও আদায় করতে পারে। নেক্সট হচ্ছে, পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য কিন্তু অর্থমন্ত্রীর কোনো অনুমোদন সেরকম একটা ইম্পর্টেন্ট না বা কম্পালসারি না। নেক্সট হচ্ছে, ভোট দানের ন্যূনতম বয়স 21 থেকে যে 18 করা হয়েছে সেটা কবে করা হয়েছে? সেটা কিন্তু 80-র দশকে করা হয়েছে। অ্যাকচুয়ালি 80-র দশকে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী যখন ছিলেন তখন তিনি করেছেন। এটা 1988-তে লোকসভাতে বিলটা আসে, 1989-এ এই বিলটা পাস হয়। মানে 80-র দশকে অ্যাকচুয়ালি এই যে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই 21 থেকে 18 বছর যে ভোটদানের মানে এইটা যে বয়স সেটা করা হয়। নেক্সট হচ্ছে, ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যে শিক্ষা হয়েছে মানে রাষ্ট্রের সাহায্যপ্রাপ্ত বা রাষ্ট্রের অর্থ নিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে সেখানে ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না, সেটা কত নং ধারায় রয়েছে? এটা 28 নং ধারায় রয়েছে। নিম্নলিখিত যেগুলো রয়েছে বিবৃতি ওই 1, 2, 3 করে তার মধ্যে কোনটা মানে সঠিক আর কি? তো রাজ্যসভা একটি স্থায়ী প্রতিষ্ঠান, এটা তো সঠিক। রাজ্যসভা প্রতি সদস্য 5 বছর, না এটা সঠিক না, 5 বছরের কোনো নেই, 6 বছর, প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 কিন্তু সেটা এখান থেকে পদত্যাগ করে থাকে। যাই হোক, তো অ্যাকচুয়ালি রাজ্যসভা 6 বছরের থাকে, অ্যাকচুয়ালি মেম্বাররা থাকে রাজ্যসভার 6 বছরের। আর রাজ্যসভার কিন্তু একটা স্থায়ী মানে কক্ষ। নেক্সট হচ্ছে, লোকসভা রাজ্য তালিকার বিষয়ে আইন প্রণয়ন করতে পারে না, লোকসভা পারে না, এটা রাজ্যসভা পারে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে। তবু আবার সেটার মধ্যে কন্ডিশন রয়েছে, বিশেষ ক্ষেত্রে তার মধ্যে কন্ডিশন রয়েছে। তো শুধুমাত্র এখানে অপশনগুলো ভুল রয়েছে। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সাংবিধানিক প্রধান ভারতের উপরাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজ সেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে? সেটা 26 নং ধারায় রয়েছে। নেক্সট হচ্ছে, 29/11/1949 খ্রিস্টাব্দে বা সনে বা সালে তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না? মৌলিক কর্তব্য কিন্তু তখন ছিল না। যখন মানে ভারতের সংবিধান তৈরি হয় তখন কিন্তু মৌলিক মানে ওই কর্তব্য কিন্তু ছিল না, ঠিক আছে? মৌলিক কর্তব্যটা পরে আসে। সেটা কবে আসে, কোন অ্যামেন্ডমেন্ট বা সংশোধনের মাধ্যমে আসে, তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট হচ্ছে, একজন রাজ্যসভার সদস্যের
পদে থাকার মেয়াদ কদিন? 6 বছর, একটু আগে বললাম। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে? দ্বিতীয় অংশের নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে, সিটিজেন নিয়ে বলা হয়েছে দ্বিতীয় অংশে। নেক্সট হচ্ছে দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় অংশে। কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? এটা কিন্তু রয়েছে ৮৬তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই নাগরিকের যে শিক্ষার অধিকার সেটা কিন্তু দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন ডক্টর আম্বেদকর। নেক্সট হচ্ছে কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতের আইনগতভাবে নিষিদ্ধ? 14 বছরের নিচে কিন্তু কোনো শিশুকেই কোনো কারখানায় কিন্তু কাজে লাগানো যাবে না। তো এই ছিল আজকের প্রশ্ন। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেখা হবে নির্ভীত। ধন্যবাদ।